আমার রংপুরের পাগলা পীরের বাইরা, মাজাবাড়ার বাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে, আজকে 22শে মে তোমাদের সাক্ষী রাইখা গেলাম। আজকে 22শে মে আবার দুটা হাত উঁচা করিয়া 22শে মে রংপুরের জমিন ওই কাজের বুয়ার মতো আমার মৌলারে চোখের পানি দিয়ে একটা জোরে ডাক দাও আল্লাহ বলিয়া, জোরে একটা ডাক দিয়া 22শে মে আল্লাহকে দেখায়া বলো মালিক রে, হজে যাওয়ার জন্য এই যে দেখো এক পাগল দাঁড়ায় গেছে গো, তোমার নবীর পাগল। ওই যে এক বাজান দেখো হাত উঁচা করে মক্কা মদিনায় যাবে নিয়ত করে চিল্লার কান্দে, সর্বনার মুরিদ ওইখানে আছে মালিক, কার চোখের পানি এখন কবুল করবা আমি জানি না। ওই গরমের মধ্যে 22শে মে এদের চোখের পানি গুলা 2024 সালকে সাক্ষী রাইখে গেলাম। আমি অসুস্থ শরীর লইয়া বলি গেলাম মালিক রে, এদের একবার মক্কা মদিনায় লইয়া যাও না গো মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ। আল্লাহ এদের চোখের পানিগুলা কবুল করো না আল্লাহ। আল্লাহ ওই কাজের বুয়ার মতো একবার লয়ে যাও না আল্লাহ, একবার লয়ে যাও। যুবক ভাইরা এবার আমার দিকে তাকাও, আল্লাহ কখন কার হেদায়েত দেবে কেউ জানে না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। যুবক এখন কানবি, এই এদিকে তাকান। জুনায়েদ বাগদাদি এত বড় জানোয়ার ছিল, জুনায়েদের মতো এত বড় জানোয়ার বাগদাদের জমিন, ইরাকের জমিন আর কেউ ছিল না। আগামীকালকে কুস্তির প্রতিযোগিতা, জুনায়েদ প্রতি বছর ফার্স্ট প্রাইজ লয়ে বাসায় যায়। আজকে জুনায়েদের কাছে কুস্তির মাঠে দাঁড়ায় একজন বলতেছে, জুনায়েদ আমি তোমার সাথে কুস্তির মাঠে আসছি, জানো আমার পরিচয়টা জানো? কি তোমার পরিচয়? আমার নাম জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। তুমি মক্কার থেকে আইছো কুস্তি লাগতে আমার সাথে? শুধু আমি মক্কারই ছেলে নয়, আমি রসুলের বংশের মানুষ। জোরে 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 যুবক জোরে 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 জোরে। ইশকে নবী যার অন্তরে আছে সে এখন ঠিকই পাগল হয়ে যাবে। জুনাইদের মতো জানোয়ার এই পৃথিবীতে একজনের ছিল না মুসলমানের বলা। যদি জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, কুকুরে তারে সালাম দিত, গাছে সালাম দিত যে জুনাইদকে, এই জুনাইদের ইতিহাস জানো, ব্যাকগ্রাউন্ড জানো, আজ থেকে যাই না দাও। জোরে মারহাবা বলেন। রেডি? ইনশাল্লাহ বলেন। আরে তুমি কুরাইশ বংশের ছেলে, নাম কি? জাবের ইবনে আব্দুল্লাহ। তুমি আমার সাথে কুস্তি লাগতে কেন আসছো? জুনাইদ, আমার নবী বলেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। জীবিত আলেমকে সম্মান করলো অথবা আলেমকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। জুনাইদ, আমি একজন আলেম মানুষ, কুরাইশ বংশের মানুষ। আমি জানি আমি তোমার সাথে মাসকে মাস কুস্তি লাগলে আমি তোমারে পরাজয় বরণ করাইতে পারবো না। কিন্তু জুনাইদ বড় আশা করে আসছি, তুমি যদি আশেকে রাসূল হও, মক্কা মদিনায় যাওয়ার আশা থাকে তোমার, আমি রসুলের বংশের মানুষকে একটু প্রেম করে ভালোবাসে একজন আলেম হিসাবে আমারে জিতায় দাও। আমি জানি তুমি এত বছর কুস্তি লাগো, তোমার পিঠ জমিনে কেউ ঠেকাইতে পারে নাই, তোমার ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই, কিন্তু আমারে তুমি জিতাই দিয়া ফার্স্ট প্রাইজটা এই বছর আমাকে দাও। জুনাইদ বলে, আমার লাভ কি? তোমার লাভ হলো বিশ্ব নবীর সুপারিশ তোমার জন্য অজীব হবে।
জোরে 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 জোরে। বিশ্বনবী সুপারিশ করবে আমারে, তুমি কেমনে বুঝলা? সাব্বির 9 পাশে যা। আমি বলতে চাই, যখন বলছে বিশ্বনবীর সুপারিশ আমার জন্য ওয়াজিব হবে, এটা তুমি কেমনে বুঝলা? বলে আমি বুঝলাম এইটা, যে বিশ্বনবী তোমার সুপারিশ করবে, আমার নবী তোমাকে স্বপ্নে দেখা দেবে। আমি বললাম আপনারা যদি আজকে আমল করেন, আমার নবী আপনার সাথে দেখা দেবে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। নবীরে স্বপ্নে দেখার নিয়ত আছে? আমি কোরআন ধরে বলে গেলাম আমার নবীরে দেখতে পারবেন। আমি বলি নাই, আমার নবী নিজে বলছে যদি আমারে দেখতে চাও সর্বপ্রথম আমার প্রেম তোমার অন্তরে ঢুকাও। তুমি যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে মেয়েরে প্রতিদিন স্বপ্নে দেখো, আমার নবীর সাথে একটু প্রেম করে দেখো না। শয়নে স্বপনে এমনকি নামাজের সেজদার ভিতরে আমার নবীরে দেখতে পারবেন। রেডি? নিয়ত আছে ইনশাআল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন, আমি জাবের ইবনে আব্দুল্লাহকে বললাম আমি নবীকে স্বপ্নে দেখতে পারবো, মক্কা মদিনায় যেতে পারবো? কয় হ্যাঁ। তোমার জিতাই দিলে? কয় হ্যাঁ। সত্যি পারবো? কয় হ্যাঁ। কি করতে হবে তাই বলো। তুমি অভিনয় করে আমার জিতাই দিবা, তুমি নিচে পড়ে যাবো। জাবের ইবনে আব্দুল্লাহ জুনায়েদকে বললেন আমি তো তোমার সাথে শক্তিতে পারবো না। হে জুনায়েদ, তোমার পরাজয় বরণ করাবার জন্য প্রসেসিং কি সব আমার শিখায় দাও। জুনায়েদ বাগদাদি বললেন তুমি আমার গলার মধ্যে হাত দিবা, 2 ঠ্যাঙের মাঝখান দিয়া তোমার ঠ্যাংটা ঢুকায় দিবা, একটা মোচড় দিয়ে আমার জমিনে ফেলাই দিবা, আমি 3 বার অভিনয় করে জমিনে পড়িয়া যাব। যদি আপনি আশেকে রাসূল হন গো বাবা, আমার নবীরে আপনি কেমনে স্বপ্নে দেখবেন আমলটা শিখাই দিয়ে যায়। জীবনে মাদ্রাসায় পড়তে পারেন নাই, আলেম হতে পারেন নাই। জুনায়েদ বাগদাদির বয়স কিন্তু তখন কেউ বলেন 38 বছর, কেউ বলেন বাবা 32 বছর। এই 38 বা 32 বছরের জুনায়েদ যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, তুই কেন পারবি না রে যুবক? এবার আওয়াজ দিস। জুনায়েদ বাগদাদি বলতেছে তুমি আমার জমিনে ফেলে দাও। ফেলে দিল বাবা। ফার্স্ট প্রাইজ নিয়ে যখন জাবের ইবনে আব্দুল্লাহ বের হয়ে যায়, গ্যালারির সমস্ত মানুষগুলা বলে এটা পাতানো খেলা, মানি না, মানবো না। এই মানুষটার কাছে জুনাইদের মতো এত বড় শক্তিশালী মানুষটা কোনোদিন পরাজয় বরণ করতে পারে না। মনে হয় জুনাইদ যে পুরস্কারের টাকা পাইতো তার চাইতে ডাবল টাকা মনে ওই জাবের ইবনে আব্দুল্লাহ তারে দিছে। এই জন্য সে নিজে ইচ্ছা করে পরাজয় বরণ করলো, আমাদের ইরাকের জমিনকে পরাজয় বরণ করাইলো। কেউ জুনাইদের চুল ধরে টান দেয় বাবা, কেউ মাথা ধরে টান দেয়, কেউ একটা কিল দেয়, ঘুষা দেয়। জুনায়েদ বাগদাদি কোনো প্রতিবাদ করে না গো বাবা। এবার কানবা গো বাবা। আমি জানি না কার জানো মা নাই, কার জানো বাবা নাই, কার অন্তরে নবীর ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে, নবীর স্বপ্নে দেখার নিয়ত করে, কে এখন কানবে? কেউ যদি নবীর আশিক হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়, দুনিয়া কে তারে খারাপ বলুক ভালো বলুক এদিকে তাকায় না বাবা। যেদিকে তাকায়, যেদার তাকাতা, যেদার নজর করতা হো তু হি হে, তু হি হে। যেদিকে তাকায় দেখে আল্লাহ আল্লাহ, যেদিকে তাকায় আর দেখে আমার নবী আর নবী। এই ডাক দাও, ডাক দাও, আল্লাহ কিছু একটা ডাক দাও, এই ডাক দাও, এই রংপুরে মুসলমান ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো তোমার পাগল গুলি যেদিকে তাকায় তোমারই দেখা, তোমার নবীরই দেখে গো। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान पे काबिल नहीं।
আল্লাহ তোমারে পাইবার জন্য তোমার পাগলগুলো এখন তোমার ইশকের আগুন কলিজায় জ্বালায় ফেলবে। তোমার ইশকের আগুন ছাড়া তো মক্কা মদিনায় যাওয়া সম্ভব নয়। আল্লাহ আজকে 22 মে তোমার পাগলগুলো এখন জুনাইদ বাগদাদির মতো তোমারে ডাক দিবে। জুনাইদ বাগদাদি ডেকে ডেকে বলে, হো জাবের ইবনে আব্দুল্লাহ, আমি তো তোমারে জিতায় দিলাম, তুমি আমারে কি দিয়া গেলা? জাবের ইবনে আব্দুল্লাহ হাতের মধ্যে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা হাতের মধ্যে লিখে দিয়ে যায়, নবী গো আপনি না বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্নামা হাব্বানি। যারা আলেমকে মোহাব্বত করলো, যারা আলেমকে মোহাব্বত করে অন্তত মুসাবার মধ্যে 10টা টাকা হাদিয়াও দিল, সে যেন আপনি নবীরে হাদিয়া দিল, আপনি নবীরে ভালোবাসলো। নবী গো আপনার এই জর্দমার কীট ছিল, জানোয়ার ছিল ওমরের মতো, আজকেও আমার আলেম হিসাবে 1000 দিনার হাদিয়া দিয়ে আমার জিতাই দিছে। নবী আপনি ওরে হাদিয়া দিয়া জিতাইয়া দেন গো নবী। জুনাইদকে আপনি জিতাইয়া দেন। বাজানরে যখন জাবের ইবনে আব্দুল্লাহ দোয়া করে দিয়ে গেছে গো বাবা, জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। জুনাইদের বিবি ডেকে ডেকে বলে, তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় বরণ করলা। জুনাইদ বাগদাদির মা তখন বেঁচে ছিল। জুনাইদ বাগদাদির মা বলে, বাবারে তুই কার কারণে কোন আশায় তুই পরাজয় বরণ করলি? এতদিন কুস্তিবিদ হিসাবে তুই এই বাগদাদের জমিনে, আমরা সরকারি বাড়িতে থাকতাম, সরকারি খাবার খাইতাম, বাবা কোন আশায় তুই এইভাবে আমাদের বাড়িটা পর্যন্ত সরকার এখন নিয়ে যাবে? জুনাইদ বলে, মা হাউজে কাউসারের আশায় মা, নবীর প্রেমের পাগল যারাই, নবীর প্রেমের পাগল যারাই, যুবক নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন? নবীর জন্য জীবন দিতে রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে তো হাত উঁচু করে দেখাই দাও তো। মারহাবা। যে তাকবীর দিছ, ইনশাআল্লাহ তুই হজে যেতে পারবি যুবক, ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। তাকান এদিকে। জুনাইদ বাগদাদি যখন ঘুমাই গেছে, মা আমি হাউজে কাউসারের আশায় পরাজয় বরণ করছি। বাজান জুনাইদ বাগদাদি যখন ঘুমায় গেছে, ঘুমের ঘরে আমার নবী হাজির। জোরে 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 2 হাত বাড়ায় ডাক দিছে, জুনাইদ আয়রে জুনাইদা, তুই আমার আলেমকে জিতায় দিস রে জুনাইদ। এই 38 বছর বয়সে তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নাই রে জুনাইদ। পৃথিবীতে যত অলি দেখবেন বাবা, সবাই মাদ্রাসা পড়িয়া অলি হইছে, আর জুনাইদ বাগদাদি কোন মাদ্রাসায় ক্লাস করে অলি হয় নাই। ইলমে লাদুনির দ্বারা বাবা জুনাইদ বাগদাদি পৃথিবীতে একজন মাত্র অলি। যত অলি আছে তাদের মধ্যে অন্যতম অলি জুনাইদ বাগদাদি। 38 বছর বয়সে ইলমে লাদুনির দ্বারা বাবা, লাদুনি কারে বলা হয়? খোদাই প্রদত্ত, নবী পার্সেল করে দিয়ে গেলেন বাবা। নবীর আশেককে যখন জিতায় দিছে বাবা, নবীর বংশের মানুষকে জিতায় দিছে। নবী রাতের অন্ধকারে বুকের মধ্যে চাইপা ধরে কয়, জুনাইদ রে
জিবরাইল আমি নবীর বুকের মধ্যে চাইপা ধরে যদি কোরআনের ডাইস ঢুকাই দিয়ে যাইতে পারে, আমি নবী তোরে বুকের মধ্যে স্বপ্নের ভিতরে চাইপা ধরে গেলাম, আবার 30 পারা কোরআনের এলেন তোর মধ্যে ঢুকাই দিয়ে গেলাম। হে রংপুরের যুবক ভাইরা রে, আমি আজকে 22 মে তোদের 2টা পাও ধরে বলে দিয়ে গেলাম, তুই জীবনে কত গুনাহ করছ, তুই জীবনে জুনাইদের মতো এত বড় জানোয়ার ছিলি না। জুনাইদ মদ খাইতো, জুনাইদ কুস্তির প্রতিযোগিতায় নামলে বাবা মদ খাওন ছাড়া নামতো না। ওই জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হইয়া জুনাইদ বাগদাদি হইতে পারে গো, তুই এখন মাওলার ইশকের আগুন অন্তরে জ্বালায়া দিবি। জুনাইদ যখন ঘুমের দিকে আমার নবীর দেইখা পাগলের মতো চিল্লানি দিয়া উঠছে, মা তুমি কই গো মা। হাউজে কাউসারের কান্ডারি আমার নবী আমার কাছে রাত্রে আসছিল গো মা। মা আমার অন্তরের মধ্যে নবী সিনার মধ্যে কোরআন ঢুকাই দিয়ে গেছে। জুনাইদের মা কান্দে আর বলে, জুনাইদ রে, আমি যখন শুনতে পারছি তুই নবীর বংশের মানুষকে সম্মান করছো, আমি সকলে যাই নামাজে বয়া দোয়া করছি, ও মালিক আমার জুনাইদ কি তুমি ওলি বানায় দাও। জুনাইদ আমি যাই নামাজে বয়া দোয়া করছি আর আমার নবী তোর সাথে পার্সেল করে দিয়ে গেছি। ও আমার রংপুরের যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জুনাইদ 2টা কারণে ওলি হয়েছে। 1 নম্বরে আলেমকে ভালোবাসার কারণে, নবীর অন্তরে নবীর প্রেম থাকার কারণে, 2 নম্বরে মা দুঃখিনীর দোয়ার কারণে। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলো, মক্কায় যাওয়ার নিয়ত আছে না নাই? যাবা? নবীর প্রেম আজকে অন্তরে ঢুকাইবা। কত হাজি মক্কায় যায় গো বিমানে, আমি পড়ে আসি বাংলাতে, কবে দিবা ও হে মাওলা মদিনাতে তোমার নবীর আশিক হয়া ডাকতাছি। আল্লাহ এরা গরিব মানুষ একবার যাইতে চায় গো আজকের ওয়াজটা যারা আমার শুনবে ইউটিউবে শুনুক আর প্র্যাকটিক্যাল আজকে রংপুরের মানুষ শুনছে, একটা বার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিবা। হজ আর উমরা করার জন্য 2টা শর্ত। কয়টা? জোরে কোন? 1 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম ঢুকাইতে হবে। 2 নম্বরে মা বাবার দোয়া নিতে হবে। উঠবি না, কপাল পুরবে তোর জীবনে, কপাল জীবনও জোড়া লাগবো না, একটা উঠবি না। মারহাবা বলেন। মা বাবার দোয়া নিবা না? জুনাইদ বাগদাদি 2 কারণে ওলি হয়েছে বলছি না? মায়ের দোয়া 2 নম্বরে, নবীর ইশক। জোরে কান মারহাবা। হজে যাওয়ার নিয়ত আছে? মায়ের দোয়া নিবা? এখন যদি আমার দাড়ি পাকা বাজান না পারেন, হুজুর আমার তো মা নাই, আমি কার কাছ থেকে দোয়া নিব? আমি আপনার মতো ভাই, আমারও মা নাই। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি ঘুমিয়েছে, ওই জমিনে আমার মা দক্ষিণে ঘুমিয়েছে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাবে। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই যুবক, বিশ্বাস কর। আমার মা আমারে একদিন সকালবেলা 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চাইপে ধরে বলছিল, ইলিয়াস রে, তুই আমার সাথে ওয়াদা দে, তুই আলেম হবি। তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব।
এই কোরআন ধরে বলছি। আমি বললাম মা সবাই কি আর আলেম হইতে পারে? মা বললেন আমি দোয়া করি তুই আলেম হবি, আর তুই যদি আলেম হস তুই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি মার সাথে ওয়াদা দিয়ে ফেললাম, ঠিক আছে মা আমি আলেম হব। মাননীয় প্রধানমন্ত্রীর 1 নম্বর আসন কোটালীপাড়া, দ্বিতীয়টা হলো টুঙ্গিপাড়া, এই 2 আসন থেকে উনি এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী। কথা বলেন না কেন? আমি আমার জীবনের প্রথম মাদ্রাসা কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রী যেই সিটের থেকে নির্বাচিত হয়ে আজকে প্রধানমন্ত্রী। তো আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বললো, ইলিয়াস রে তুই যদি মাদ্রাসা ছেড়ে না আসস, আমি মা কিয়ামতের মাঠে বলবো আল্লাহ আমি ইলিয়াস রে দুধের দাবি ছেড়ে দিছি। যুবক আয় আমি তোর পাও ধরে ধরছি, যারা হাফেজে কোরআন আসস, আমি কিন্তু হাফেজ না। আমি 12 বছরের পোলা, কি বুঝি? আমি মাদ্রাসায় চলে গেলাম। আমি মাদ্রাসায় পরীক্ষার হলের মধ্যে বসে শুনলাম আমার মা আজকে দুনিয়ায় নাই। 12 বছর বয়সে মা হারাইয়া প্রতিদিন কাঁদিরে যুবক। কিন্তু আমার মা যেদিন আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়, এই কোরআন বুকে নিয়ে বলে গেল, আমার মা আমারে বলছিল ইলিয়াস যে একদিন তুই টাকার মালিক হবি, আমি মা বেঁচে থাকবো। তুই যদি টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি রে বাবা। আমি আমার মাকে 12 বছর বয়সের পোলা, আমি কি বুঝি বাবা। মারে বললাম মা যদি আল্লাহ আমারে টাকার মালিক বানায়, আমি তোমার ওসিয়াত পালন করবো, একটা মসজিদ মাদ্রাসা বানাবো। বাদন আমি ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আপনার গ্রামে শাহাদাত আছে না? হ্যাঁ মৌলানা শাহাদাত, আর বাবা আমার লাগে দেখা করলো। কই ওর বাবা? ওই যে ওনার ছেলে, আমার 2টা মাদ্রাসা, তো আমি 2টা মাদ্রাসার প্রিন্সিপাল। এটা তো আমার নিজের করা। ওনার ছেলে যেই মাদ্রাসায় পড়ায় ওটাও আমার মাদ্রাসা। জিজ্ঞেস করবেন ওর কাছে। যদি ও বলে যে না জিয়াদি সাহেব বাসে গল্প করে গেছে, আপনার জুতা আমার গাল। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ বলেন। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ায়। তা আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের দোয়া নিয়ে আলেম হয়েছি। আমার মায়ের ওসিয়াত পালন করতে গিয়ে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি।